তো আমি আজকে আমার বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা বলতে চাই এবং আমি আমার দুইটা হতাশার জায়গা নিয়ে কথা বলতে চাই। জুলাই মাস চলছে এবং প্রকৃতির নিয়মে চলেও যাচ্ছে, কিন্তু গত বছর, আজকে 2 বছর হলো, গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জুলাইকে নিয়ে অনেক প্রোগ্রাম হয়েছে। 16ই জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে, 14ই জুলাই নারীদের দিবস পালন করা হয়েছে, 18ই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালন করা হয়েছে, 5ই আগস্ট, এটাকে আমরা 37 জুলাই বলি, সেখানে বিশালভাবে আপনার সংসদের সামনে অনুষ্ঠান করা হয়েছে। এই যে বিএনপি সরকার এলো, সে নির্বাচিত সরকার এলো, সে তো জুলাইয়ের একটা অংশ, সে কি অস্বীকার করবে সে জুলাইয়ের অংশ নয়? তাহলে এই সরকারের আমলে আজকে জুলাইয়ের 23 তারিখ চলে যাচ্ছে, আপনারা কি কোনো ভিজুয়াল কোনো প্রোগ্রাম দেখেছেন জুলাইকে নিয়ে? আমি দেখি নাই। এই যে কালচারাল ফ্রেসিজম কিভাবে চলে আসে, ফিরে আসে বারবার কিভাবে, এই যে তাদের হাত ধরে গত 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিরোধ দিবস ডে পালন করার কথা ছিল, সরকারের পক্ষ থেকে আমরা টোটালি প্রস্তুত ছিলাম, কিন্তু তারা সেই ডেটটাকে চেঞ্জ করে 23শে জুলাই দিল। ওকে, আমরা মেনে নিয়েছি, কারণ এটা আমাদের অধিকার। প্রাইভেটের শিক্ষার্থী হিসেবে সেটা আমার সবচেয়ে বড় অধিকার, আমার ন্যায্য হিসাব বুঝে নেওয়া। আমরা মেনে নিলাম, ওকে ফাইন। তারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা নাকি অসুস্থ, তারা 23 তারিখেও প্রোগ্রামটা করতে পারবেন না। তারা আমাদেরকে পরবর্তী ডেট দিল 9 তারিখে, মানে আগস্টের 9 তারিখ, 36 জুলাইয়ের মধ্যেও না। তাদের খামখেয়ালি না, তাহলে কি বলবো আমি জানি না। তারপরে 9 আগস্ট তাদের শেষ ডেট হয়নি, তারা সেই ডেট আবার দিয়েছেন 15 আগস্ট। আসলে তারা কি তামাশা করছেন? তারা কি ভুলে যাচ্ছেন তারা আজকে যে ক্ষমতার চেয়ারে বসে আছেন সেটা কাদের উপর দিয়ে? যদি তারা কালচারালি আবার ফ্যাসিজম প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইকে কোনোভাবে কলঙ্কিত করতে চায়, জুলাইকে এই দেশের মাথা থেকে মুছতে চায়, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হবে না। আমরা বলছি না যে তাকে আমরা ক্ষমতা থেকে পদত্যাগ করার জন্য আমরা আন্দোলন আবার করব, কিন্তু তাকে আমি মনে করিয়ে দিতে চাই যে পৌষ মাস কিন্তু একবার আসে না, মাঘও একবার আসে না, বারবার আসে। তো যদি তারা ক্ষমতার চেয়ারে বসে যদি এটা চিন্তা করে যে আমরা ক্ষমতায় বসেছি, আমরা আমাদের যেই যতটুকু ভোগ করার আমরা ভোগ করে চলে যাব, সেটা কিন্তু না। তারা কিন্তু রাজনীতি করতে হবে বাংলাদেশের মাটিতে, তো তার পরবর্তী ফলাফল ভালো হবে না। তারা তো অনেকবার হচ্ছে, যদি তারা কালচারালি আবার ফ্যাসিজম প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইকে কোনোভাবে কলঙ্কিত করতে চায়, জুলাইকে এই দেশের মাথা থেকে মুছতে চায়, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হবে না। আমরা বলছি না যে তাকে আমরা ক্ষমতা থেকে পদত্যাগ করার জন্য আমরা আন্দোলন আবার করব, কিন্তু তাকে আমি মনে করিয়ে দিতে চাই যে পৌষ মাস কিন্তু একবার আসে না, মাঘও একবার আসে না, বারবার আসে। তো যদি তারা ক্ষমতার চেয়ারে বসে যদি এটা চিন্তা করে যে আমরা ক্ষমতায় বসেছি, আমরা আমাদের যেই যতটুকু ভোগ করার আমরা ভোগ করে চলে যাব, সেটা কিন্তু না। তারা কিন্তু রাজনীতি করতে হবে বাংলাদেশের মাটিতে, তো তার পরবর্তী ফলাফল ভালো হবে না। তারা তো অনেকবার হচ্ছে